কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার একদিন পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাস করার ঘোষণা দিয়েছে ভারত। ২৬ জনকে হত্যার ওই ঘটনাকে ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিক্রিয়ায় সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে ৫ পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশনা সহ জারি করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগামে হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। চরমভাবে খারাপ হতে যাচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। ভারতের পুলিশ এ ঘটনার জন্য দেশটির শাসন বিরোধী সন্ত্রাসীদের দায়ী করছে। সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছেন। তাদের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর মদদেই এই হামলা হয়েছে এবং এর বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জরুরি। এদিকে হামলার দায় স্বীকারও করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF, যা পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন বলে দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাই সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাস করার ঘোষণা দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, হামলার পেছনে সীমান্ত পারে সংযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. মিস্ত্রি আরও জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও দিল্লিস্থ পাকিস্তানি সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। একই সাথে পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ, অবস্থানরতদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ ও আগের দেয়া ভিসা বাতিল সহ বেশ কিছু নির্দেশনা জারি হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে আটারি সীমান্ত। এদিকে ইসলামাবাদ থেকে ভারতীয় উপদেষ্টাকে প্রত্যাহার করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক দফা নিরাপত্তা বৈঠক করে হামলার বিরুদ্ধে খুব শিগগিরই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।